আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। না ভোটের বিধান ফিরেছে বলছেন ইসি সানাউল্লাহ। এদিকে পিআরের ট্যাবলেট কে খাওয়াইছে আপনাদের, প্রশ্ন মির্জা আব্বাসের। জানাবো 2026 সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য বলছেন প্রেস সচিব। জানাবো রক্তের সিঁড়ি তৈরি হয়েছে 16 বছরের আন্দোলনে বলছেন সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো তরুণীর প্রেমের টানে দিনাজপুরে চীনা যুবক, চলছে বিয়ের প্রস্তুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। না ভোটের বিধান ফিরেছে বলছেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের শাস্তির বিধান করা হয়েছে। সোমবার নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান। নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা পুনর্বহাল করেছে ইসি। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হতে পারে সেনা, নৌ ও কোস্টগার্ড। নির্বাচন কমিশনার বলেন, কোনো প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য থাকলে নির্বাচিত হলেও তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে ইসি। তিনি বলেন, ভোট গণনার সময় গণমাধ্যম ভেতরে থাকতে পারবে, তবে মাঝপথে বের হতে পারবে না। পিআরের ট্যাবলেট কে খাওয়াইছে আপনাদের, প্রশ্ন মির্জা আব্বাসের। সংখ্যানুপাতিক পদ্ধতিকে নির্বাচন পন্ডেল কৌশল হিসাবে দেখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একটি দল লেগেছে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতির উসিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। আরে ভাই, পিআর পদ্ধতির কথা এত বছর নির্বাচন হলো বাংলাদেশে, কখনো তো এই কথা বলেন নাই। এই ট্যাবলেট কে খাওয়াইছে আপনাদের? বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট, যেমন আমি আমার কথা বলি, 17-18 বছর ভোট না দিয়ে আমি ভোট দিতে ভুলে গেছি। আবার যারা নতুন প্রজন্ম, তারা ভোট কিভাবে দিতে হয় সেটা জানে না। এর মধ্যে নিয়ে আসছেন আবার পিআর পদ্ধতি। তার কথায়, আগে দেশের মানুষ ভোট দিতে অভ্যস্ত হোক, গণতন্ত্রে অভ্যস্ত হোক, ভোটের কথা বলতে শিখুক। পিআর পদ্ধতি চাওয়ার দলগুলোর প্রতি মির্জা আব্বাস বলেন, এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পন্ডল করতে চান, দেশে একটা অচলাবস্থা সৃষ্টি করতে চান। এদেশের জনগণ এটা কখনো মেনে নেবে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে এবং তার সঙ্গে আরো 20 জন ধরা পড়েছে। এদেশে তারা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন হতে দেবে না, এমন একটা ভাবসাব তাদের মধ্যে আছে। তিনি বলেন, আরো কিছু দল আছে, বাংলাদেশে রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচন হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। কারণ তাদের একটা ধারণা জন্মেছে, নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলছি, গত 17 বছর আন্দোলন করেছি, বিএনপির বহু লোক, প্রায় 5000 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এবারও জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 422 জন বিএনপির নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। তারপরেও আমরা কিন্তু বলি নাই আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব। আমরা ভোটের জন্য লড়াই করেছি, এদেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করেছি, কথা বলার অধিকারের জন্য লড়াই করেছি। কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং নির্বাচন হতে দেবে না। নির্বাচন ঠেকাতে কিছু দল ছুতো বের করছে বলে মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, বাংলা ভাষায় সহজ কথায় বলে ছল চাতুরি বা ছুতো বের করে এটা না হলে এটা, এটা না হলে ওটা। কেউ বা বলে নির্বাচন হবে না, কেউ বা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। 17 বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটি নির্বাচিত সরকার।
2026 সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, বলছেন প্রেস সচিব। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য, এমন প্রত্যাশা ব্যক্ত করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। প্রেস সচিব বলেন, 2026 সালের নির্বাচনে সবাই স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি আরো বলেন, জুলাই হত্যাকাণ্ডের সব আসামির বিচার হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচার দেরিতে হলেও সঠিক সময়ে সম্পূর্ণ করা হবে। জুলাই যোদ্ধাদের কারণে একনায়কতন্ত্রের পতন হয়েছে। জাতিসংঘ জুলাই হত্যার সঠিক তদন্ত করছে। রক্তের সিঁড়ি তৈরি হয়েছে 16 বছরের আন্দোলনে, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আগস্টের আন্দোলন এবং গত 16 বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হয়েছে, হত্যার শিকার হয়েছে কিংবা স্থায়ী অঙ্গহানি বরণ করেছে, তারা সবাই জাতীয় বীর। তিনি বলেন, শুধুমাত্র 24 জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে 36 দিনের একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ 16 বছর রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে। মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, 2008 থেকে 2023 সাল পর্যন্ত গুম, বিচার বহির্ভূত হত্যা, পুলিশি নির্যাতন সহ নানা প্রতিহিংসামূলক হামলায় 7,188 জন ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে 709 জন গুমের শিকার। তার মধ্যে অনেকেই এখনো ফিরে আসেনি তাদের পরিবারের কাছে। আমার মতো সৌভাগ্যবান নয় তারা। 2,693 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে 1400-রও বেশি হত্যা, 20,000-এরও বেশি মানুষ গুরুতর আহত ও 5 শতাধিক ব্যক্তি 2 চোখের দৃষ্টি হারিয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা এখনো সঠিক তালিকা প্রণয়ন করতে পারেনি। হাসপাতালের রেজিস্টার গায়েব, গণকবরের সন্ধান অজানা, তবুও উদ্যোগ নিতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা রয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা এখনো সঠিক তালিকা প্রণয়ন করতে পারেনি। হাসপাতালের রেজিস্টার গায়েব, গণকবরের সন্ধান অজানা, তবুও উদ্যোগ নিতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা রয়েছে এবং তা আমরা পালন করব ইনশাল্লাহ। মানসিক ও দৃষ্টিভঙ্গির সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করলেই হবে না, যারা রাষ্ট্র চালাবে এবং যারা নাগরিক উভয়ের মানসিক পরিবর্তন করতে হবে। শুধু সরকারের কাছ থেকে সব আশা করা যায় না, জনগণেরও দেশের জন্য কি করা যায় তা ভাবতে হবে। তিনি বলেন, স্বাধীনতার শহীদ ও মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং 2024 সালের আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে মানবিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর যারা দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।